14 শতকের শুরু। ভারতবর্ষের কেন্দ্র দিল্লি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন একজন মহান আধ্যাত্মিক মানুষ, হজরত শাহজালাল রহিমতুল্লাহ। তার জ্ঞান, তার চরিত্র, তার আধ্যাত্মিক শক্তি সবই তাকে একটি বিশেষ মর্যাদা দিয়েছিল। এই সময়ই দিল্লির সুলতানের দরবারে পৌঁছে যায় এক হৃদয় বিদারক খবর। দূর সিলেট অঞ্চলে মুসলমানদের ওপর চলছে নির্মম অত্যাচার। সিলেটের শাসক গৌরগোবিন্দ নিষেধ করেছেন আজান, নিষেধ করেছেন ধর্মীয় স্বাধীনতা, এমনকি বালাখান নামের এক ফকিরের নবজাতক সন্তানকেও হত্যা করা হয়েছিল। এটি শুধু একটি শিশুর মৃত্যু ছিল না, এটি ছিল মানবতার ওপর আঘাত। দিল্লির দরবার উত্তাল হয়ে ওঠে। সুলতান সিদ্ধান্ত নেন, এই অত্যাচার থামাতে হবে। জনতার আরতি আর মানবতার ডাকে সাড়া দিয়ে হজরত শাহজালাল রহিমতুল্লাহ ও সেনাপতি সিকান্দর খান গাজীকে পাঠানো হয় সিলেটের দিকে। শাহজালাল রহিমতুল্লাহের ৩৬০ জন সঙ্গী সিলেটে পৌঁছানোর আগেই ছিল ভয় ও অন্ধকার, কিন্তু তারা এসেছিলেন আলো নিয়ে, এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। তাদের আগমনে মুসলিম বাহিনীর মনোবল বেড়ে যায় আর সিলেটের মানুষ আশার আলো দেখতে শুরু করে। যুদ্ধ শুরু হল। একদিকে দিল্লির সেনা ও আধ্যাত্মিক শক্তির নেতৃত্ব, অন্যদিকে গৌরগোবিন্দের অহংকার আর শক্ত দুর্গ। গৌরগোবিন্দ অনেক চেষ্টা করেও প্রতিরোধ করতে পারল না। শাহজালাল রহিমতুল্লাহের উপস্থিতি যেন যুদ্ধক্ষেত্রে নতুন প্রাণ এনে দিল। মানুষ বিশ্বাস করল, এবার মুক্তি আসছে। অবশেষে গৌরগোবিন্দ বুঝতে পারল সে আর টিকতে পারবে না। সে রেখে গেল তার রাজ্য, রেখে গেল তার প্রাসাদ, রেখে গেল তার অহংকার, আর পালিয়ে গেল জৈন্তার পাহাড় ঘেরা দুর্গ কামরুখে। এই পালানো, এই পতন সিলেটের ইতিহাসে পরিবর্তনের সূচনা ছিল। এই ঘটনার পরে শাহজালাল রহিমতুল্লাহ সিলেটকে শান্তি, ধর্মীয় সুসমন্বয় এবং মানবতার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। আজকের সিলেট শাহজালালের সিলেট,